রাশিয়া ও ইরানের সম্পর্ক পশ্চিমা বিশ্বের আতঙ্কের কারণ, তাই অনেকবার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুর্কমেনিস্তানে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ সোমবার সাংবাদিকদের জানান, পুতিন ও পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একটি ফোরামের সময় মুখোমুখি হবেন। ফোরামটি আয়োজন করা হয়েছে অষ্টাদশ শতকের তুর্কমেন কবি মাকতিমগুলির ৩০০তম জন্মবার্ষিকী উদযাপনের উপলক্ষে। তবে পুতিনের এই সফর আগে ঘোষণা করা হয়নি। ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ানের এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েল লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে তীব্র বোমা বর্ষণ চালাচ্ছে এবং রাশিয়া তাদের কিছু নাগরিককে সেখান থেকে সরিয়ে নিয়েছে। রাশিয়ার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পশ্চিমা সরকারগুলো তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে। তেহরান অবশ্য বারবার সে অভিযোগ অস্বীকার করেছে। এদিকে মাসুদ পেজেশকিয়ানও এই মাসে রাশিয়া সফর করবেন। এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন ইরান সফর করেছেন এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি পেজেশকিয়ানের আগামী মাসে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে আবারও পুতিনের সঙ্গে আলোচনা হবে। এই বৈঠকটি রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বৈঠকটি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের নজর এখন এই বৈঠকে কী ফলাফল আসতে পারে তার দিকে।